সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে নিয়েছি। এই গরমে সবাইকে একটা কথাই বলবো, যত পারো গাছ লাগাও। সামনে বর্ষাকাল, এই গরমের থেকে বাঁচতে এই গাছই আমাদের সাহায্য করবে। যাদের বাড়িতে গাছ আছে ঠিক আছে, যাদের বাড়িতে নেই তারা বেশি করে গাছ লাগাও। অনেকেই আছে তাদের বাড়ির জায়গার জন্য গাছ লাগাতে পারো না, তাদের সবাইকে বলবো যে অনেক ইনডোর প্লান্ট আছে, সেগুলো লাগাতে পারো। দেখো আমি এরকম গাছ লাগিয়েছি, প্রচুর গাছ লাগিয়েছি। সকালে ব্রেকফাস্ট করার ঠিক 1 ঘন্টা আগে আমি একটু গ্রিন টি খেয়ে নিলাম। আজ ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি আমিষ তড়কা। প্রথমে তড়কাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর আগের দিনের মতো মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, নুন দিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ডিম ভুজিয়া, লঙ্কা কুচি আর মেথি পাতা। প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। সবসময় চেষ্টা করবে সবাই যখনই তরকা রান্না করবে সরষের তেলে করা। সরষের তেলের তরকা রান্নাটা তার স্বাদটাকে দ্বিগুণ করে তোলে। তারপর আমি দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, সবগুলোকে একবারে দিয়ে দেবো। এরপর সব মশলাগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। ভাজার সময় দেখতে হবে মশলাগুলো যেন একদম ভাজা ভাজা না হয়, হালকা করে ভেজে নেব। মশলাগুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা মশলাগুলোকে ঢেলে দেবো একবারে। এবার হালকা হালকা করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো না কষে যায়। যখন দেখবো মশলাটার কালার আস্তে আস্তে ব্রাউনি হয়ে গেছে, তখন আমি তরকাগুলোকে ঢেলে দেবো। এরপর আস্তে আস্তে নাড়তে থাকবো। মশলাগুলো অলমোস্ট গামাখা হয়ে গেছে। এরপর আমি ডিম ভুজিয়া করে রেখেছিলাম আর মেথি পাতাগুলোকে একবারে ঢেলে দেবো। তারপর কিছুক্ষণ নাড়িয়ে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ব্রেকফাস্টে গরম গরম তড়কা রেডি। এবার গরম গরম রুটির সাথে সার্ভ করো আর খেয়ে নাও। বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম তড়কা করো আর জানিও কেমন হয়েছে। সকাল সকাল ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছিলাম তড়কা, রুটি, শসা আর পেঁয়াজ। তড়কার সাথে পেঁয়াজটা আর শসাটা না হলে ঠিক যেন জমে না।